হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলব, সেটি হলো ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম একটা সুন্দর এবং আপনার ধনী দেশ মন্টসেরাত। আর এই মন্টসেরাত কিন্তু আপনি বাংলাদেশ থেকে ই-ভিসা নিয়ে যেতে পারেন। তাদের দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। আর অথবা আপনি অন অ্যারাইভাল ও যেতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি মন্টসেরাতে যাবেন, জব করবেন, ব্যবসা করবেন, ফ্যামিলি সহ বসবাস করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনার ভিডিওটি দেখলে আপনি নিজে আপনি মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপের মাধ্যমে আবেদন করে যেতে পারবেন। আর এখানে কি ডকুমেন্ট লাগে আমরা টোটাল প্রসেস সম্পর্কে আপনার আলোচনা করব। সেই ডকুমেন্টগুলো রেডি করলে আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন। তো এখানে শুধু একটু বিমান ভাড়া একটু বেশি লাগে, আদালত আর কোনো সমস্যা নেই। তো দেশটিতে কিন্তু আপনার ডলার চলে। তো আপনি ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারন্যাশনাল আপনি মনসিরাতে আবেদন করবেন, তাহলে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। সেই ডকুমেন্ট ফাইলের লিস্ট আমি আগে বলে দেই, তারপর ডিটেইলস আলোচনা করছি। তো আপনি যে লিস্টগুলো তৈরি করবেন সেটি হলো আপনাকে হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, তারপর ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, এগুলো রেডি করার পর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ই-রিটার্ন সার্টিফিকেট যদি থাকে, আপনার টিন সার্টিফিকেট যদি থাকে, তারপর আপনার যে বিজনেস মানে কার্ড থাকে যে আপনি এই ধরনের বিজনেস করেন, তারপর আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে, আর ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো থাকলে আপনি কোনো দেশের ভিসায় রিজেক্ট হবেন না। তো এগুলো আপনি জেনুইন ভাবে করেন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনি এই ফাইলগুলো কিভাবে রেডি করবেন? তো ১ম এ আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে মনসিরাতে হোটেল বুকিং এর জন্য আবেদন করতে হবে। সেটা আপনি অনলাইনে করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে। সেগুলোতে গিয়ে আপনার এখানে কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। সেজন্য আপনি এগুলো থাকলে নিজেই করতে পারবেন। তারপর আপনার রয়েছে ফ্লাইট টিকেট বুকিং। আপনি ইচ্ছা করলে কনফার্মও করতে পারেন যে আপনার এই ধরনের কনফিডেন্স থাকে যে আপনার মানে করলেও কোনো সমস্যা নেই। তো আপনি কিন্তু সেটিও করতে পারেন। আর আপনি বিভিন্ন এজেন্সি রয়েছে যারা এই যে করে ফ্লাইট টিকেট বুকিং করে থাকে। তাদের সাথে কনট্যাক্ট করে করতে পারেন, তারা করে দেয়। অথবা আপনি যদি কাজ জানেন আপনি অনলাইনেও করতে পারবেন। তো আপনার এটি রেডি করার পরে আপনাকে রেডি করতে হবে ট্রাভেল আইটিনারি, মোস্ট ইম্পোর্টেন্ট বিষয়। তো সেখানে লিখতে পারেন আপনি মনসিরাতে যাবেন। ধরেন আপনি ১০ দিনের জন্য ঘুরতে যাবেন। তো এখানে আপনি ১০ দিন কি করবেন? সকাল, বিকাল, দুপুর, রাত, সন্ধ্যা। তো সেগুলো আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে যে আমি এইগুলো করব। কোথায় কি করবেন? খেতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কার সাথে ঘুরতে যাবেন। তো এগুলো একটু সুন্দর করে আপনার ১০ দিনের টোটাল বর্ণনা আপনাকে দিতে হবে। তো এটা হয়ে গেল আপনার রেডি করার পরে আপনার একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনার একটা মানে থাকবে কভার লেটার। তো কভার লেটার কিন্তু আরো ইম্পোর্টেন্ট বিষয়। তো এখানে লিখতে পারেন যে আপনি মনসিরা ১০ দিনের জন্য কেন যাবেন? হোয়াট ইস দ্য পারপোজ? মানে আপনার উদ্দেশ্যটা কি? তো সেটি অবশ্যই আপনি ট্যুরিজম লিখতে পারেন, ঘুরতে যাওয়ার জন্য। তারপর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট লিস্ট আমি একটু আগে বললাম। সেই লিস্টগুলোর মধ্যে কি আপনার সাথে রয়েছে সেগুলো একটু সুন্দর করে আপনি রেডি করে এই দিয়ে দিবেন যে এখানে আমার সাথে এই ডকুমেন্ট গুলো রয়েছে। তো হয়ে গেল আপনার একটা কভার লেটার। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানের সিভি রেডি করতে হবে। তো সিভি আপনি 2 পেজের অবশ্যই করে নেবেন, মানে সর্বোচ্চ। এর উপরে যাওয়ার দরকারই নেই। তো তারপর আপনি একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে করতে পারেন, ইংলিশ ভাষায় করলে এনাফ। আপনি যদি নিজে না করতে পারেন, আমাদের সাথে কনট্যাক্ট করেও করতে পারেন। আর আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি রেডি করে থাকি। আমরা প্রতি ভিডিওতেই বলে দেই, তবে এখানে বললে ভিডিওটা অনেক আরো লম্বা হয়ে যাবে। এজন্য আর বলতেছি না। আপনি আমার অন্যান্য ভিডিওগুলো চেক করলেই পেয়ে যাবেন যে কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হয়। তারপর আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে আপনার, যেটা চলতি বা ৩-৪ লাখ টাকা থাকে ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনার যদি এফডিআর থাকে এগুলো আপনি দিতে পারেন, কাজে লাগবে। আপনি যদি অ্যাসেসমেন্ট করে নিতে পারেন আপনার সম্পত্তির এর ভ্যালুয়েশন, তো এটাও আপনার কাজে লাগবে। তো আপনি কখনোই কোনো বিমানবন্দরে ডিপোর্ট হবেন না বা রিজেক্ট হওয়ার চান্স নেই। তারপর আপনি ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, তারপর আপনার টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট থাকে সেগুলো আপনি করবেন, নিয়ে যাবেন। তারপর আপনাকে অবশ্যই এই যে বিজনেস কার্ড থাকে, আপনি যে বিজনেস করেন সেই বিজনেসের কার্ড রাখবেন সাথে। আর আপনি চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে যেখানে চাকরি করেন সেই কোম্পানির। আর ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো থাকলে আপনার ওয়েল অ্যান্ড গুড, আর ডকুমেন্ট রেডি করার কোনো দরকারই নেই। তো এগুলো থাকলে আপনি ই ভিসার জন্য আবেদন করতে পারেন, আবার অন অ্যারাইভাল ভিসা নিয়েও যেতে পারবেন। তো আপনার যে যদি ইন্টারেস্ট হয় যে এই দেশটিতে আবেদন করেন, তাহলে তাড়াতাড়ি করে এই ডকুমেন্ট ফাইল রেডি করে আপনি আবেদন করতে পারেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন।
আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। তাছাড়া ট্যুরিজম সম্পর্কে বিভিন্ন সহজে মুভ করা যায়, কি, কি ডকুমেন্ট থাকলে করা যায় সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকি। তো আর আপনি ফ্লাইট টিকেট কিভাবে করবেন? ধরুন আপনি ভিসা পেয়ে গেলেন। তো আপনাকে অবশ্যই আমেরিকা বা কানাডার একটা ট্রানজিট ভিসা করতে হবে। তাহলে আপনি ইজিলি মুভ করতে পারবেন। আ তো আপনার এভাবে সুযোগ রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে আর আমেরিকা, কানাডা ট্রানজিট ভিসা কিন্তু আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চ্যানেল রিসিভ করতে পারি না। এত পরিমাণ কল আসে। তো আপনি আমাকে বেশি, বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি, বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। টেক কেয়ার। গুড বাই। টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।